যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, আরজি করে নতুন করে উত্তেজনা। এমার্জেন্সির গেট ভেঙে ভিতরে এসএফআই ডিওয়াইএফআই এর কর্মীরা, ছাত্রী ধর্ষণ খুনে প্রমাণ লোপাটের অভিযোগ। আরজি করে ফের একবার নতুন করে উত্তেজনা। এমার্জেন্সির গেট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করছেন এসএফআই এর কর্মীরা, ডিওয়াইএফআই এর কর্মীরা। প্রমাণ লোপাটের অভিযোগ এসএফআই ডিওয়াইএফআই এর। চেস বিভাগের ঠিক উল্টো দিকে নির্মাণের নামে প্রমাণ লোপাটের অভিযোগ, যার জেরে নতুন করে উত্তেজনা। এমার্জেন্সির গেট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা এসএফআই ডিওয়াইএফআই এর কর্মীদের, প্রমাণ লোপাটের অভিযোগ। প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, এই মুহূর্তে কি পরিস্থিতি আরজি করে? এখন যে অংশে বাইরের বিক্ষোভকারীরা ছিলেন, অর্থাৎ এফআই ডিওয়াইএফআই এর সমর্থকরা ছিলেন, তারা সেখান থেকে হাতে ভেতরে চলে আসেন। এটা তাদের অভিযোগ যে অংশে যে সরকার যে সেন্টার রুট, যেটাকে কেন্দ্র করে এত কিছু, যাতে তদন্ত এখনো এত কিছু চলছে এবং আজকে সিবিআই হয়তো তদন্ত দেবে। আর ঠিক তাদের সেই সেমিনার রুমের পাশে একটি নির্মাণ কাজে যখন এই অভিযোগ বাইরে আস্তে আস্তে লোকে মুখে ছড়িয়ে পড়ে, সেই সময় মীনাক্ষী মুখোপাধ্যায় সহ এসএফআই ডিওয়াইএফআই এর নেতৃত্ব তারা কার্যত তুমি আমাদের সঙ্গে থাকো। সবাই বাইরে আছে, আমাদের সবাই বাইরে। আমি নিজে সেখানে গিয়েছিলাম। সবাই থাকবে। হসপিটালের পরিষেবা এবং এটা আমাদের সম্পত্তি, আমরা রক্ষা করব, কিন্তু তথ্য প্রমাণ লোপাট করতে দেব না। আমরা দেখে আসবো ভেতরে যে আসলে ভাঙা হচ্ছে কি না। যদি হয় তাহলে আমরা এই ভাঙা রুখবো। ঘটনা ঘটে 10 তারিখ থেকে ভাঙছি, মানে এইরকম ভাবে একটা আপনারা ঢুকলেন কেন? আমাদের কথা ছিল জাস্টিস। এখন যদি সব এভিডেন্স ট্যাম্পারিং এর সুযোগ থেকে থাকে এখনো অবধি, যতক্ষণ অবধি না এটা কাল সকালবেলা নতুন তদন্তকারী সংস্থার হাতে যাচ্ছে, ততক্ষণ অবধি এই ট্যাম্পারিং এর সুযোগ থেকে যাচ্ছে। কোন রকম ট্যাম্পারিং যাতে না হয়, নির্যাতিতা যাতে সঠিক বিচার পায় এবং সমস্ত মাথারা ধরা পড়ে, তার জন্যই আমরা ভেতরে কথা বলতে গেছিলাম। আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমরা কথা বলেছি বিশৃঙ্খলা হতে পারে, এখান থেকে বলা হচ্ছে আন্দোলন। পুলিশকে বলেছি আমরা ঘটনাস্থল দেখতে যেতে চাই, প্রয়োজনে আমাদের ডেলিগেশন যাবে, যা ওনাদের নিয়ম আছে সেইটা দেখেই করতে হবে। কারণ এইটা এখন সাধারণ মানুষের ইস্যু হয়ে গিয়েছে, হাজারে হাজারে সাধারণ মানুষ আসছে, তাদের কাছে যদি এই খবরটা পৌঁছায় যে এই ধরনের একটা ট্যাম্পারিং এর ঘটনা ঘটছে, তাহলে সমস্যাটা বাড়তি হবে। এই সমস্যাটা আমরা চাই না। বেরিয়ে যাও দেখি, যান তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। আরজি করে ফের নতুন করে উত্তেজনা। এমার্জেন্সির গেট ভেঙে ভিতরে এসএফআই এর কর্মীরা, ডিওয়াইএফআই এর কর্মীরা, ছাত্রী ধর্ষণ খুনে প্রমাণ লোপাটের অভিযোগ। এসএফআই এর ডিওয়াইএফআই এর চেস্ট বিভাগের ঠিক উল্টো দিকে নির্মাণের নামে প্রমাণ লোপাটের অভিযোগ সামনে আসছে এবং যার জেরে কিন্তু ফের একবার নতুন করে উত্তেজনা। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কিছু নেই, হঠাৎ করে বাইরে থেকে ঢুকে গেল কি করে? এটা গেট থেকে ঢুকেছে, আমি বলছি গেট থেকে ঢুকেছে এরা। কোনো একারো গুজব হয়েছে, কিছু হয়েছে সেরকম কিছু নেই, ক্লিয়ার আছে। ঠিক আছে, এবং যেমনটা আমরা দেখছি, এমার্জেন্সির গেট ভেঙে ভিতরে এসএফআই এবং ডিওয়াইএফআই এর কর্মীরা পুলিশের সঙ্গে বচসা। চেস্ট মেডিসিনের সেমিনার হলের উল্টো দিকে নির্মাণের নামে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। আরজি করে ফের একবার উত্তেজনা, নতুন করে উত্তেজনা। প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, আর কি তথ্য সামনে আসছে? দেখো, যে অংশে সেমিনার হল, অর্থাৎ এই বিল্ডিং, ইমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় যে সেমিনার হল ছিল, যেখানে এই প্লেস অফ অকারেন্স, যেখানে এই ঘটনা ঘটেছিল, ঠিক সেই জায়গার পাশেই একটি ওয়াশরুমের নির্মাণ কাজ চলছিল, এমনটাই কিন্তু খবর রয়েছে। এবং তার জন্য একটি দেয়ালের অংশ ভাঙার ফলেই একটা খবর ছড়ায় বাইরে যে সেই অংশ, দেয়ালের অংশ ভাঙা হচ্ছে। এসএফআই ডিওয়াইএফআই নেতৃত্ব তারা আগের দিন থেকেই এই আরজিকর মেডিকেল কলেজের ঠিক উল্টো দিকেই একটি অবস্থান মঞ্চ তারা বানিয়েছেন, সেখানে তারা অবস্থান বিক্ষোভ তারা দেখাচ্ছে।
এবং যে জায়গায় তারা এই অবস্থান বিক্ষোভ তারা দেখিয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে তারা হঠাৎই তারা ভেতরে আসেন। তাদের যেটা দাবি যে ভেতরের অংশে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাট হতে পারে এই যেভাবে ভাঙা হচ্ছে, যেভাবে নির্মাণ কাজ চলছে, যেভাবে দেয়ালটা ভাঙা হচ্ছে তার জন্য, এবং সেই বিষয়টাকে সামনে রেখেই তারা কিন্তু প্রতিবাদ জানান এবং প্রতিবাদ জানিয়ে তারা পুরোপুরি একেবারে এখান দিয়ে তারা ভেতরে চলে যান এবং ইমার্জেন্সিতে তারা যখন ঢুকে যান সেই অংশে, তখন আজকে ওই অংশে পুলিশ ছিলেন, পুলিশ আধিকারিকরা ছিলেন। পুলিশ আধিকারিকরা সেখানে কিন্তু তাদেরকে বাধা দেন এবং যারা চিকিৎসকরা যারা এখানে আন্দোলন চালাচ্ছেন তাদের তরফেও স্পষ্টভাবেই তারা অনুরোধ করেন যাতে বাইরে থেকে কোনো রাজনৈতিক দল বা কেউ যেন কোনো রকম ভাবে বিশৃঙ্খল পরিবেশ না তৈরি করেন, যার ফলে এই যে তাদের যে আন্দোলন সেই আন্দোলন যাতে কোনোভাবে অন্য আকার নেয়। কিন্তু একদিকে পুলিশ, একদিকে এসএফআই ডিওয়াইএফআই এর নেতৃত্ব, তাদের মধ্যে কার্যত একটা খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় ভেতরের অংশে। সেখান থেকে তাদেরকে পরে বের করে আনা হয়। এই মুহূর্তে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ এসএফআই ডিওয়াইএফআই নেতৃত্ব তাদেরকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালের যে চৌহদ্দি অর্থাৎ প্রেমিসেস, হসপিটাল প্রেমিসেসের ঠিক বাইরে। সেখানে ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে। হাসপাতালের ভেতরে পুলিশের পরিমাণ কমানো হলেও বাইরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী বর্তমানে মোতায়েন রয়েছে, যাতে নতুন করে বাইরে থেকে কেউ প্রবেশ করে সেইভাবে বিশৃঙ্খল পরিবেশ যাতে ফের না তৈরি করেন সেই দিকে পুলিশের তরফে একদিকে নজর দেওয়া হচ্ছে, অন্যদিকে চিকিৎসকদের তরফেও যারা এখানে অবস্থান মঞ্চে রয়েছেন তারাও অনুরোধ করছেন যাতে বাইরে থেকে কেউ এইভাবে কোনো রকম কোনো খবরে, কোনো গুজব বা কোনো কিছুতে যেন তারা ভেতরে এইভাবে না প্রবেশ করেন। তারাও, চিকিৎসকরাও চাইছেন গোটা বিষয়টা যদি কোথাও কোনো প্রমাণ থেকে থাকে তারাও বারবার যাচ্ছেন, তারা নিজেরা বলছেন আমরা নিজেরা গিয়ে দেখছি সেই বিষয়টা, কোথাও কিছু এইরকম কোনো ঘটনা ঘটলে আমরা তার প্রতিবাদ করব, কিন্তু বাইরে থেকে যেন কেউ এইভাবে বিশৃঙ্খলা না তৈরি করেন সেই অনুরোধ তারা জানাচ্ছেন। মীনাক্ষী মুখোপাধ্যায় স্পষ্টতই অভিযোগ করছেন যেভাবে ভেতরে নির্মাণ কাজ এই গুরুত্বপূর্ণ সময়, যখন একদিকে আমরা দেখছি পুলিশের হাত থেকে এই তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হলো, ঠিক সেই সময় এই নির্মাণ কাজ আদতে অনেক ইঙ্গিতবাহী এবং সেই নির্মাণ কাজ আদতে যেভাবে চলছিল তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ এর থেকে লোপাট করা হতে পারে এই অভিযোগ তিনি তুলছিলেন। এবং মীনাক্ষী মুখোপাধ্যায় এবং এসএফআই নেতৃত্বের একাংশ তারা কিন্তু ভেতরের অংশে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করে তাদের সঙ্গে পুলিশের তরফে তাদেরকে বাধাও সেখানে দেওয়া হয়। এই গোটা পরিস্থিতিকে ঘিরে যথেষ্ট উত্তেজনা রয়েছে বর্তমানে আরজিকর মেডিকেল কলেজ এবং তার ইমার্জেন্সি ডিপার্টমেন্টের আশেপাশে, এবং এখনো পর্যন্ত বাইরের অংশ থেকে কিন্তু স্লোগানিংও চলছে এবং আরেকদিকে ডাক্তাররা যারা ভেতরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের আন্দোলনও কিন্তু একযোগেই চলছে। বেশ, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সামনে তুলছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, কি বলছেন শোনাবো আপনাদের। সবাই থাকবে, হসপিটালের পরিষেবা এবং এটা আমাদের সম্পত্তি, আমরা রক্ষা করব, কিন্তু তথ্য প্রমাণ লোপাট করতে দেব না। আমরা দেখে আসবো ভেতরে যে আসলে ভাঙা হচ্ছে কি না, যদি হয় তাহলে আমরা এই ভাঙা রুখবো। এবং দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে দেখুন আরজিকর হাসপাতাল, যেখানে যে সেমিনার হলে নারকীয় হত্যাকাণ্ড চলে, সেই সেমিনার হলের উল্টো দিকে দেওয়াল ভাঙা হচ্ছে এমনটাই অভিযোগ সামনে উঠছে, এবং তার জেরে অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, তার জেরে কিন্তু ফের একবার উত্তেজনা চলছে। ছাত্রী ধর্ষণ খুনে প্রমাণ লোপাটের অভিযোগ এসএফআই ডিওয়াইএফআই এর চেস্ট বিভাগের ঠিক উল্টো দিকে নির্মাণ। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অভিজিতের থেকে একটু জানার চেষ্টা করবো। অভিজিৎ, যে ছবি আমরা দেখছি অর্থাৎ এমার্জেন্সি বিভাগ থেকে এখন যে ফের নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যার সূত্রপাত হচ্ছে সেমিনার হলের ঠিক উল্টো দিকে নির্মাণ কাজ যেটা ভাঙা হচ্ছে সেই দেওয়াল, সেটা কি পূর্ব পরিকল্পিত ছিল? হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কিছু জানা যাচ্ছে? প্রিয়াঙ্কা, যদি পূর্ব পরিকল্পিত থেকেও থাকে তাহলেও যখন তদন্ত চলে তখন এরকম একটা ঘটনা ঘটানো উচিত নয়, এমনটাই বলা হচ্ছে এখানকার চিকিৎসকদের তরফ থেকে। এবং প্রথমত এটা পূর্ব পরিকল্পিত ছিল না সম্ভবত, কারণ গতকাল দুপুর থেকে এই কাজটা শুরু হয় এবং গতকাল দুপুর থেকেই এই কাজটা শুরু হয়। গতকালও সেরকমভাবে কারোর কাছে এটা কেউই প্রায় খবর জানতেন না। আজকে বিকেলবেলা থেকে এটা নিয়ে যেই খবর চাউর হয় তারপরেই বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ ধ্বনিত হয়। যে জুনিয়র ডাক্তাররা এই আন্দোলন করছেন, যে ইন্টার্নরা এই আন্দোলন করছেন, তাদের একাংশ গিয়ে তারা এই কাজ বন্ধ করার দাবি তোলে। এবং যে চারতলার যে সেমিনার রুম, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের যে সেমিনার রুমে এইরকম একটা ভয়াবহ বর্বরচিত ঘটনা ঘটে,
যেখানে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে সেই সেমিনার রুমের ঠিক উল্টো দিকের দেওয়াল ভাঙা হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে সংস্কারের কাজ চলছে সেই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে। এবং ছাত্রছাত্রীদেরও একাংশ, আন্দোলনকারীদেরও একাংশের বক্তব্য যে যখন এই ঘটনায় আজকে সিবিআই তদন্ত দেওয়া হলো তারপরেও কি কাজ বন্ধ করা যেত না? এবং এর মাঝখানেই হঠাৎ করে কিছুক্ষণ আগেই একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায় উল্টো দিকে আর.জি. কর হাসপাতালের জরুরি বিভাগের উল্টো দিকে, যেখানে গত পরশুদিন থেকে এসএফআই ডিওয়াইএফআই এর পক্ষ থেকে অবস্থান বিক্ষোভে বসা হয়েছে। সেখান থেকেই মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর, কলতানের নেতৃত্বে সেখান থেকে হঠাৎ করেই একদল বিক্ষোভকারী তারা সোজাসুজি আর.জি. করের গেট দিয়ে ঢুকে তারা জরুরি বিভাগের কোলাপ্সিবল গেট খুলে ভেতরে ঢুকে যায়। এবং সেই সময় যারা আর.জি. করের আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তারা সঙ্গে সঙ্গেই বলেন যে এভাবে আন্দোলন হয় না। তারা তখন হাত জোর করে পুলিশের কাছে অনুরোধ করেন যে কোনো মূল্যে বাইরের কাউকে যেন ভেতরে ঢুকতে না দেওয়া হয়। তাদেরও বক্তব্য যে এটা হয়তো প্রমাণ লোপাটের চেষ্টা চলছে, কিন্তু কোনোভাবেই যাতে বাইরের কেউ এসে এখানে এরকমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে তার জন্য তারা দাবি তোলেন। এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা হলেও শান্ত হয়েছে। পুলিশের পক্ষ থেকে ডিসি নর্থ অভিষেক গুপ্তা এবং তার বিশাল পুলিশ এসে বিক্ষোভকারীদেরকে বাইরে বার করে দেয় এবং পাশাপাশি ডিওয়াইএফআই এর নেতৃত্ব তারাও তাদের যে কর্মী সমর্থকরা ছিলেন তাদেরকে হাসপাতালের বাইরে বার করে আবার তাদের অবস্থান মঞ্চে নিয়ে যায়। সব মিলে যেটা পরিস্থিতি, একদিকে বিভিন্ন চিকিৎসক সংগঠন থেকে শুরু করে আর.জি. কর হাসপাতালে যারা আন্দোলন করছেন তারাও অভিযোগ করছেন যে কিভাবে এই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে তার ঠিক উল্টো দিকের ঘরে সেখানে দেওয়াল কি করে ভাঙা হচ্ছে। তাহলে সিবিআই তদন্ত দেওয়ার পরেও কি এরকম একটা ঘটনা কেন ঘটানো হচ্ছে? যদিও এবং সেই প্রশ্নটাই উঠছে যে তদন্তের মাঝেই দেওয়াল ভাঙছে কিভাবে, সেই প্রশ্নটাই উঠছে এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগেই চলছে বিক্ষোভ। এই